لبيك اللهم لبيك لبيك لا যুগে যুগে যারা ইসলামকে মিটাতে চেয়েছে আল্লাহ পাক তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, দুই ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছে। এক ধরনের ব্যবস্থা হলো ফেরাউনের মতো আল্লাহ তার নাম নিশানাকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরে শেষ করে দিয়েছে। আর এক ধরনের ব্যবহার হলো ফেরাউনেরই তৈরি করা ৭০,০০০ জাদুকরকে ইসলামের খাদেম করে দিয়েছে। এ যুবকেরা তরুণেরা আরেকটু আগিয়ে চলো, এ নওজওয়ানেরা ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ পাক তাদেরকে নমরুদের মতো মিটিয়ে দিয়েছে। যেমন নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহ পাক তাকে মিটিয়ে দিয়েছে। কি রকম মিটিয়েছে? আমার আল্লাহ পাক একটা খোরা মশা দিয়ে নমরুদকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে। এ নওজওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নমরুদ পৃথিবীর রাজা ছিল, সে বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। আমার আল্লাহ পাক নমরুদকে একটা খোরা মশা দিয়ে ওই নমরুদকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, আরো জোরে বলুন নারে দিবে, নারে দিবে। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। যারা ইসলামের পিছনে লেগেছে আল্লাহ তাদেরকেই মিটিয়ে দিয়েছে। আরে বাবা, ঝড় যিনি দিচ্ছে তিনি সব ঠিক করে দেবে, বাবা চিন্তা করছেন কেন? উলে আমাদের টেনশন কিসের? যদি কপালে থাকে এই ঝড়ে চাপা পড়ে মরা, মরে যাবেন। আমার কপালে থাকলে আমি মরে যাব, পালিয়ে যাব কোথায়? পালিয়ে কেউ বাঁচতে পারে? অতএব আল্লাহর কথাই মন দাও, দিনের কথাই মন দাও। একবার তাকবীর দিচ্ছি, গলাতে আওয়াজ নেই। হ্যাঁ, গলা বাঁচাচ্ছেন, গলা মোহাব্বতের তাকবীর দেন। নারে তাকবীর, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আহলে সুন্নাত আল জামাআত, আহলে সুন্নাত আল জামাআত। নারে দিবে। হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, 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 লাব্বাইক। না এই সামিয়ানাটা খুলে দাও, সুবিধা হবে। পানি হলে ভিজতে অসুবিধা আছে নাকি? টেনশন করছো কেন? হ্যাঁ, আর এমনি আল্লাহর দয়ায় কমে যাবে, চিন্তা নেই। আরো একটু লব্বাইক বলুন, কমে যাবে। লব্বাইক, 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 লব্বাইক। সরকার की आमद, दाता की आमद, हुजूर की आमद, नूर की आमद। नारे दिबे, नारे दिबे।
আমার নবীর নাম হবে, সেখানে আল্লাহ কখনো ডুবাবেন রে বাবা। চিন্তা করছেন কেন? ঈমানটা রাখতে হবে তো, ঠিক না? হ্যাঁ, ঝড় এসেছে, আল্লাহর হুকুম, ঠান্ডা হাওয়াও এসেছে ঝড়ের সাথে, মনে হয় আশপাশে পানিও হয়েছে, ঠান্ডা হাওয়া চলছে, গরম হচ্ছে তো। এটা এই ঝামিয়ানা হাওয়াতে একটু ঝুলে গেছে, যদি ঠিক করা যায় ভালো, আর না খুলে দেন, সবচেয়ে ভালো খুলে দেন, মিটে যাবে। ভাই সময় নষ্ট করা যাবে না, একটু অজ করি নাকি? নবীর কথা শুনতে শুনতে, আল্লাহর কথা শুনতে শুনতে যদি মরণ হয়, এ মরণটা ভালো না খারাপ? এমনি তো মরবো। এখন মুসলমান শুধু মরা 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 করে ভয় করছে। এই জন্যই তো রসুল বললেন, আখরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তারপরে কেন মার খাবে? আল্লাহ নবী বললেন, তারা আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাবে, তারা মৃত্যুকে বড় ভয় করবে, দুনিয়া জালিম অত্যাচারী তাগুতি শক্তি জালিম শাসকদেরকে ভয় করবে। এই জন্যে তারা দুনিয়া জমিনে লাঞ্ছিত অপমানিত হবে। যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। তরুণেরা, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেয়, কখনো আযাব, কখনো কষ্ট দিয়ে, কখনো বিমার দিয়ে, কখনো জালিম শাসককে দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেয়। প্রতিটা পরীক্ষা আমাদেরকে ধৈর্যের সাথে দিতে হবে। আল্লাহ পাক জিন্দেগি দিয়েছে, আল্লাহ যেদিন হুকুম হবে সেদিন চলে যাবে। তুমি হাজারো চেষ্টা করলে এই জিন্দেগি তুমি বাঁচিয়ে রাখতে পারবে না। এই মুহাব্বতের সঙ্গে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে গাওয়া দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক 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 লব্বাইক। নারে দিবেন, নারে দিবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হ্যাঁ, গুটি আগে উপরে পড়েন, ধরেন ইমাম সাহেব, ধরেন, ধরে গুটিয়ে তুলে দেন। হ্যাঁ, এবারে আল্লাহ একটু তেড়ে পানি দিক, দেখা যাক ইমান কার কিরকম আছে। কি পানির দরকার আছে না? নাই না, ওটা বললে হাই হিসাবে মনটা খারাপ হয়ে যাবে। তাবারুক করেছে বেচারি, না পরীক্ষার দরকার আছে। হ্যাঁ, শুধু বলছে আমরা মুসলমান। হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মনে রাখবে। কোন তুফানের ক্ষমতা নেই আল্লাহর বিনা হুকুমে তোমার কিছু ক্ষতি করতে পারে। আল্লাহ যদি তুফানকে হুকুম দেয় যে এই তুফানের বিনিময়ে এটা এটা করবি, তবে তুফান করতে পারে। সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন এটা, খবরদার ঘাবড়ে যাবেন না। এই দুনিয়ায় যুগে যুগে এই কারেন্টের তারগুলো দেখে বাবা খুলে, কারেন্টের তারগুলো দেখে দেখে খুলিস বাবা। হ্যাঁ, কই মাইকওয়ালা ভাই একটু ঠিক কর দে ভাই। আর তোমার যা আছে সব কাপড় টাপড় ঢেকে দাও, ওই কি বলে চট ঢেকে দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, কেন পানি হলে কি রহমত নয়? পানিটাই তো রহমত। আচ্ছা এবারে বসে পড়েন, হয়ে গেছে তো। ও বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, আমার কথাই বলা হচ্ছে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, যুগে যুগে ইতিহাস প্রমাণ দিচ্ছে জালিমরা ইসলামের বিরুদ্ধে লেগেছে, জালিমরা ইসলামকে খতম করার চেষ্টা করেছে। এ নওজোয়ান তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবে ইসলাম ছিল, আছে, থাকবে। জালিম দিগকে আল্লাহ পাক
দুটো ব্যবস্থা করেছে। এ নওজোয়ান তরুণীরা, হয় তাদের মধ্যে থেকে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়ে দিন ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে, না হয় নমরুদের মতো আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, কিন্তু পর্দা করে দিচ্ছে হুজুরকে। হ্যাঁ, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করবো, আজ বন্ধ হবে না। এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো আল্লাহ ছাড়বো না আমরা, রাজি তো নাকি? এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো রসুল ছাড়বো না আমরা। হ্যাঁ, ছেড়েছিস তো মরবি জাহান্নামে, আর ধরে যদি মরিস জান্নাতে। মরণ 100%। কি বাপ, মরণ কোনো জায়গায় ছাড় নেই। সে আমেরিকার প্রেসিডেন্ট হলো রেহাই নেই, আর আমার দেশের পিএম হলো রেহাই নেই, আর আব্বাস সিদ্দিকীরও রেহাই নেই। মৃত্যু হবে, ঠিক না বেটি? এ নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল ইসলামের বিরোধী করেছিল, আল্লাহ পাক তাকে মিটিয়ে দিয়েছে। আর হযরত ওমর ফারুক আল্লাহ তিনাকে পছন্দ করে নিয়ে ইমানে নূরের কলেমা পরিয়ে দিয়ে দিন ইসলামের একটা বিশাল বড় খাদেম বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আবু জেহেল ইসলামের বিরোধী করেছিল, আবু জেহেলকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা একদিন রাস্তা দিয়ে যেতেছিল, ওই নদী দিয়ে আমার রাসূলুল্লাহ আসতেছিলেন, নবী পাকের সঙ্গে ইকরামার দেখা হয়ে যায়। শুনছেন তো নাকি আপনারা? নাই প্যান্ডেল বাঁধা দেখছেন? বিয়াদবি হবে তাহলে। আমার নবীর কথা হবে আর আপনি প্যান্ডেল বাঁধা দেখবেন, বিয়াদবি হবে। ছেলে খেলা করার জিনিস নয় এটা। এটা আব্বাস সিদ্দিকীর আব্বার কথা হচ্ছে না যে আলী আকবর সিদ্দিকী এই ছিল। এটা দোনো জাহানের সুলতানের কথা চলছে, আল্লাহ দিনের কথা হচ্ছে। ও ঝড় হয়েছে, তুফান হয়েছে, পানি হবে আর হবে, জানার যিনি দিচ্ছেন তিনি অবশ্যই যেটা দেন ভালোর জন্য দেন, নাকি আল্লাহ ফাইসাল্লাহ ভুল করে? নাউযুবিল্লাহ মিন জালিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বললাম। আল্লাহ তিনি যেটাই করেন একদম নিখুঁত পারফেক্ট করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেদের মাথায় না আছে, শুধু বাপ ভাইয়েরা মাথা ছেয়েছিলে, খোদা কেমন খুলে দিল দেখলে তো? কোথায় গেল মুরব্বি? মা বোনেদের মাথা ছাইনে, শুধু বাপ ভাইদের ছেয়েছে। এজন্য আল্লাহ হয়তো ঝড়ে খুলিয়ে দিয়েছে। মা বোনরাও ফাঁকাই থাক, তোরাও ফাঁকাই থাক। এবারে আমার পালা, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। এটা ওয়াজ করি, শোনেন এদিকে, কেন সময় ঈশান নামাজ আছে, তারপর আরো দুজন হুজুর, একজন ভাইজান আর একজন হুজুর আছে, তেনারাও তো কথা বলবে। তাহলে কোন পাওয়ার দরকার? মুসা নবী কোন পাওয়ারে কামিয়াবি হলেন? সিনার পাওয়ার। আর সিনার পাওয়ার দুটো জিনিসে হয়। কটা জিনিসে? আল্লাহর ভয় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও আদব। মনে থাকবে, আল্লাহর ভয়টা হলো তাকওয়া, পরহেজগার। আল্লাহর ভয় যদি থাকে, দুনিয়ার সিস্টেম দেখুন, কারো দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, সেই দেশের মোকাবেলায় কেউ শর্ট করে লাগতে চায় না, তাই কি? এই ওর কাছে পারমাণবিক বোম আছে, লাগিস না, তাই না? তো পারমাণবিক বোমকে যদি ভয় করে কারো কাছে থাকলে, কারো দিলে যদি আল্লাহ থাকে, বুঝতে পারছেন? আল্লাহ তার যার দিলে থাকবে, দুনিয়া সব জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম। আমার নওজওয়ানেরা, তরুণেরা, ইতিহাসের পাতা দেখা যায়, আমার রাসূলুল্লাহ যখন মদিনার জমিনে চলে আসলেন, নাই সত্য ইনসাফের কথা বলতে লাগলেন। ওই সময়তে আবু জেহেল খবরটা যখন পেয়ে গেল মুহাম্মদ রাসূলকে
আমরা মদিনার জমিনে জুলুম করলাম, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা জমিনে গিয়ে তিনি দ্বীনের মেসেজ দিচ্ছে, গরিবের পক্ষে কথা বলছে, এতিমের পক্ষে কথা বলছে, অসহায়ের পক্ষে কথা বলছে, মানবতার পক্ষে কথা বলছে। এই যুবকেরা, তরুণেরা, আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত এটাই শুধু ইসলাম। না না, এ কোনো ইসলাম ঠিকই কথা, কিন্তু এটা ইসলামের মধ্যে সামান্য একটা অংশ। মনে রাখবে, ইসলামে নামাজ যেমন আছে, ইসলামে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা আছে, ইসলামে যেমন রোজা আছে, বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা আছে, ইসলামে যেমন মা বাপকে ভালোবাসার কথা আছে, ইসলামে তেমন সমাজকে ভালোবাসার কথা আছে। সে সমাজের হিন্দু হোক, গরিব হোক, আদিবাসী, সাঁওতাল, বাগদি হোক, তাদেরকেও নিরাপত্তা রাখা, তাদের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা, এরও নাম হলো ইসলাম। তরুণেরা, আল্লাহ নবী ইসলামের প্রচার করে, এক কথায় গরিবের পক্ষে দাঁড়িয়েছে, মজলুমের পক্ষে দাঁড়িয়েছে, বিধবার পক্ষে দাঁড়িয়েছে। নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী অসহায় নারীদের পক্ষে দাঁড়িয়েছে। আবু জেহেল এই জুলুম করে বেড়াতো, সে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলকে না রুখতে পারলে তাহলে আমার এই সাম্রাজ্য, আমার এই জুলুমের সাম্রাজ্য, এটা বন্ধ হয়ে যাবে। আমি মানুষকে যে বোকা বানিয়ে ক্ষমতায় বসে রয়েছে, এটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে 1000 রকম চেষ্টা করেছে। এমনকি আবু জেহেল ফতোয়া দিয়েছে, মুহাম্মদ রাসূলের কাছে যদি কেউ যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক এমনই সময় একদিন আমার নবী পাক যেতে লেগেছে, অপর দিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা আসতে লেগেছে। আমার নবী পাককে দেখার সাথে সাথে ইকরামা থাকতে পারেনি, সে আগিয়ে এসে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে ফেলেছে। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের হোসন দেখে কোরআন বলছে, মিশরের নারীরা উংলি কেটে ফেলেছিল, তারা বুঝতেই পারেনি ইউসুফ নবী যে সৌন্দর্যটা পেয়েছে ওটা মুহাম্মদ রাসূলের হোসনে মুহাম্মদ রাসূল, জামালে মুহাম্মদ রাসূল থেকে তো পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেখে ইকরামা আবু জেহেলের ছেলে, তখন ইকরামা হুজুর কিন্তু বাপের দিকেই ছিল, ইসলাম কবুল করেনি, তিনার দিকেই ছিল, তিনি জড়িয়ে ধরে ফেলেছে। আর এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেলকে বলতে লেগেছে, সর্দার আবু জেহেল, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ যায় তার জন্য মৃত্যুদণ্ডের যে আইন করেছো, এটা শুধু সাধারণ মানুষদের জন্য না নেতা বা নেতার ছেলেদের জন্য? আবু জেহেল বলছে সবার জন্য। তৎকালীন নেতার আজকের নেতাদের মধ্যে এখানেও পার্থক্য আছে। তৎকালীন নেতারা বদমাইশ হলেও কিন্তু আইন সবার জন্য সমান ছিল। তা আবু জেহেলের কানে যখন দেওয়া হলো তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসায় জড়িয়ে ধরেছে, আবু জেহেল রেগে ছেলেকে ডাকলো, কি শুনছি? আবু জেহেলের ছেলে বলল, হ্যাঁ বাবা, আমি মুহাম্মদ রাসূলকে দেখে থাকতে পারলাম না, আমি তিনাকে জড়িয়ে ধরে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রেগে গিয়ে বলল, তুমি জানো না আমার আইন তৈরি আছে? অতএব তুমি আমার ছেলে তো কি হয়েছে, যাও তোমাকে মৃত্যুদণ্ড দিলাম, জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে দাও, বাঘে জীব জন্তুতে ছিঁড়ে পুড়ে খাবে। আর আজকাল নেতারা কি করে, নিরীহ গরিব লোক হলে তাদের উপরে জুলুম হয়। ঠেলাওয়ালা যদি কিছুক্ষণ রাস্তায় বসে, ওটাকে ভেঙে দাও। আর গরিব জোর করে সরকারি জায়গা দখল করে বা ওয়াকফের জায়গা দখল করে বড় বড় বিল্ডিং হচ্ছে, সেখানে কিন্তু সরকার তাকে সাপোর্ট করছে। হচ্ছে না, হয়নি? হ্যাঁ, আজকে সমাজের বুকে দ্বিচারিতা চলছে। এই দ্বিচারিতা মিটাবার নামও ইসলাম। অন্যায় অন্যায়, কথা বুঝে আসছে? তো ইকরামাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো, জঙ্গলে গিয়ে হাত পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। চারিদিক থেকে জঙ্গলের পশুগুলো আসছে ইকরামাকে খাবে বলে, মানুষ খাবে বলে আসছে। কিন্তু ইকরামা দেখে অবাক হয়ে গেল।
চারিদিক দিয়ে পশুগুলো আসতে লেগেছে, আমাকে খাচ্ছে না, দূরে দাঁড়িয়ে রয়ে গেছে। আর সবাই আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। ইকরামা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, তাই জবানে বলতে লাগলো, এ জঙ্গলে হিংস্র পশুরা, তোমরা আমাকে খাচ্ছ না কেন? আমার মতো দুঃখ কারো দেবারে, আমার বাবা আমাকে নিজে বেঁধে দিয়েছে, সেই জঙ্গলে আমাকে পাঠিয়েছে, বেঁধে দিয়েছে। এই দেখুন, এইটুকু ছেলের হাতে মোবাইল, এ পড়াশোনা করার বয়সে রাতে মোবাইল, দুদিন পরে চোখটা নষ্ট হবে, ব্রেনটা নষ্ট হবে, এ রাতে মোবাইল। কার ছেলে ওটা? বাচ্চাদের মোবাইল দেয়। যে বাপ ছেলের হাতে মোবাইল দেবে, জানবো এই বাপটা হলো ছেলের দুশ্মন। ও বাপ নয়, দুশ্মন। কত বড় অভদ্র হয়ে গেছে আমাদের ঘরে মানুষগুলো, ছেলেগুলো লাইফ নষ্ট করে দিচ্ছে ফোন দিয়ে। ওদের হাতে খাতা পেন দাও, ওদের হাতে বই দাও, পড়ুক। সব যে মৌলানা করতে হবে এমনটাও বলছি না। কিছু ছেলেকে ডাক্তার করো, কিছু ছেলেকে জজ করো, কিছু ছেলেকে ডিএম করো, কিছু ছেলেকে বিডিও বানাও, কিছু ছেলেকে WBC IPS অফিসার বানাও, সবটা দরকার আছে। তরুণেরা, ইকরামা যখন বলল তোমরা আমাকে খাচ্ছ না কেন, ওই সময় সেই জঙ্গলের পশুদের জবান কেল্লা খুলে দিল, মানুষের মতো কথা বলতে লাগলো। তারা বলতে লাগলো, ইকরামা রে, তোমাকে খাওয়া অবশ্যই তোমরা খেয়ে নিতাম, কিন্তু তোমাকে খেতে পাচ্ছি না। কেন? তোমাকে খাওয়া নিষেধ হয়ে গেছে। এই জন্য নিষেধ হয়ে গেছে ইকরামা রে, তোমার শরীর থেকে নূর নবীর খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এই জঙ্গলের হিংস্র বাঘরা ইকরামাকে না খায়, কারণ কি? তেনার শরীর থেকে রাসূলুল্লাহর খুশবু নবীকে জড়িয়ে ধরেছে। শুনছেন তো নাকি? নবী তো খুশবু ছিলেন, আমাদের পাসিনা থেকে দুর্গন্ধ বাইর হয়। কেন? আমরা সব মাটির রসে তৈরি। আমরা কিসে তৈরি? মাটিতে নয়, কিসের তৈরি? মাটির রসে। বাপের শরীরের রস, যেটাকে স্পাম বলা হয়, ওটা মাটির রস। বাপ আদমকে মাটিতে তৈরি করেছে, আর আমাদের রসুলকে আল্লাহ নূর দ্বারা তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের স্পেশাল তৈরি। যেমন এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে খুশবু বেরোতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মোহাব্বত করেছে, জড়িয়ে ধরেছে, তখন কি ইকরামা ঈমান এনেছিল? জোরে বলুন। ঈমান নেই, তথাপিও খাচ্ছে না কেন? রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, খুশবু বেরোচ্ছে। আমাদের দিলে যদি রাসূল থাকে, দুনিয়ার কোনো পাওয়ার নেই, দুনিয়ার কোনো জীব জন্তুর ক্ষমতা নেই, এবং আল্লাহ জাহান্নাম